ভিডিওটা দেখে তোমাদের হয়তো আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না যে আমি কি ভিডিও বানিয়েছি। চলো তাহলে দেখা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। পিসির ছেলে মানে আমার ভাই, ও নিজের হাতে কী কী পুজোর কাজ করেছে তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখাবো। আর ঘরের সামনে সুন্দর করে সাজিয়েছে, ছোট্ট করে দেখো। পিসি নাড়ু করবে বলে নারকেল কোড়াচ্ছে, আর ভাই পাশে বসে বেলপাতা বাঁধছে। কানাইয়ার ফেভারিট হচ্ছে তালের বড়া, তো তালের বড়া জন্মাষ্টমীতে দিতেই হবে। আর মালপোয়া, নাড়ু, এগুলো তোমরা যে যেমন পারবে সে যেমন দেবে। পিসি বাড়ি এই জন্মাষ্টমীতে অনেক গোপাল আসে, তাদেরকে একসঙ্গে নিয়ে পুজো করানো হয়। তো দেখা যাক এখন কটা গোপাল এসছে, চলো তাহলে দেখি। তোমরা দেখেছো ঘরটা বসানো হয়ে গেছে, এখন সব কিছু গোছানোও আছে, যেহেতু ভাই পুজোতে বসবে। আর কানাইয়াকে এখন স্নান করানো হবে। তোমরা হয়তো অনেকেই জানো যে নিয়মকানুন করিয়েই গোপালকে স্নান করানো হয়। আমার গোপাল নেই, আমি জানি না যে গোপালকে কিভাবে স্নান করায়। তো আমি দেখি ভাই কিভাবে গোপালকে স্নান করাচ্ছে। আর তোমরা অনেকেই আছো যে আমার মতো জানো না, তো তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো। আর ছোট ভাই গোপালকে স্নান করাচ্ছে, তারপর পিসি গোপালকে স্নান করাবে। তো আমি অল্প অল্প করে তোমাদেরকে দেখালাম, পুরোটা দেখালাম না। এখন দুটো গোপালকেই সাজানো হচ্ছে, কারণ আজকে জন্মাষ্টমী মানে গোপালের জন্মদিন। আর গোপালের জন্মদিনে গোপালকে সাজিয়ে গুছিয়ে রাখা হয়, তোমরা সবাই জানো। আর কি করা হয়, গোপালকে ভালো ভালো খেতে দেওয়া হয়। আর কি করতে হয়, নিষ্ঠা সহকারে গোপালকে পুজো করতে হয়, এটা তো তোমরা সবাই জানো। ভাই দেখো এখন পুজোয় বসে গেছে, ওই মন্ত্র পড়ছে আর ওই পুজো করছে, সব কিছু ফুল টুল দিয়ে সাজিয়ে গুছিয়ে ওই সব করেছে। আর পিসি ওরা হাতে হাতে সব কমপ্লিট করে দিয়েছে। ভাই যেহেতু এখন বরণ করছে, আর পুজোটা রাত 12টা থেকেই আরম্ভ হয়। আর আমি রাতে যেতে পারিনি, কারণ আমি পরের দিন সকালে গেছিলাম পিসি বাড়িতে। আর তো এই ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি যে সব রাতের এটা।
অ্যাকচুয়ালি কোনো বছরই আমি পুজোতে যেতে পারি না, আর প্রতি বছরই পিসমশাই আমাকে বলে যাওয়ার জন্য, কিন্তু জানি না এবছর আমাকে গোপাল হয়তো টেনেছে তাই আমি যেতে পেরেছি। আর ফাইনালি এবছর আয়ুষেরও প্রথম। আশীর্বাদ করো সামনের বছর যেন পিসমশাই আরও বড় করে জন্মাষ্টমী অনুষ্ঠানটা করতে পারে, আর আমিও সামনের বছর আয়ুষকে নিয়ে পুজোয় বসতে পারি, এটুকুই কামনা করো। ফাইনালি পুজোটা সম্পূর্ণরূপে শেষ হলো। আর তোমাদের একটা কথা বলবো ভুলে গেছিলাম, তো এখন বলি। প্রতি বছর ভাই 5টা বাচ্চাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করে। বন্ধুরা, তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, তাহলে আমি আরও অনেক নতুন নতুন ভিডিও বানাবো শুধু তোমাদের জন্য। ওই জন্যই তো মালা ফালা পড়লো। ওই দেখ ভাই বসছে, ওই দেখ ভাই ওই দেখো। তোমরা 4টে বাচ্চাদেরকে দেখেছো, আর একজন আসেননি, ও পরে হয়তো আসবে তাই দেখাতে পারলাম না। আমি খাবারটা খেতে বসে পড়েছি। আয়ুষ পুরো খাবারটা কমপ্লিট করেনি, তাই ওর খাবারটাই আমি খাবো, আর আমার যাও ওর ছেলের খাবারটাই খাবে, তাই দুজনে একসাথে বসে খাচ্ছি। তোমরা তো দেখেছো দুপুরবেলায় আমরা কি খেলাম, আর এখানেই ফ্রাইড রাইস আর আলুর দম আমার দাদাভাই নিজের হাতেই রান্না করবে, কারণ দাদাভাই ফ্রাইড রাইস আর আলুর দম খুব সুন্দর রান্না করতে পারে, তাই দাদাভাইকে দিয়েই রান্না করানো হবে। আর আমি তাড়াতাড়ি করে গাজর, বিনস এগুলো কাটাকাটি করছি, আমার পাশে আমার যাও কাটছে বসে বসে, কারণ আমাদেরকে তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হবে যাতে দাদাভাই তাড়াতাড়ি। I can feel the blood creeping up from the heathens. Got will, got fight, got pride, got reason. If they wanna go eat, then you know I'm gon' feed them. If you're coming for me, hope you're ready for a demon. I got eyes in the back of my head, I'm Wait, guys, এই নিন আমাদের আলুর দম, কাশ্মীরি আলুর দম। দাদাভাই রান্নাবান্না কমপ্লিট করে এখন একটু রেস্ট নিচ্ছে, আর পাশে দিদিভাইও আছে। তো এরপরেই সবাই চলে আসবে প্রসাদ নিতে, আর আমরাও বাড়ি চলে যাব, তাই জন্য একটু আয়ুষ খেলাধুলো করছে ওর দাদা ভাইদের সঙ্গে, ও খুব আনন্দেই আছে। বাড়ি সারাদিন ছিলাম, এখন রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করো বন্ধুরা। আর তোমরা ভালো থেকো, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ততদিনের জন্য বাই বাই, টাটা।